প্রিয় শিক্ষার্থীরা, আমাদের মুক্তারপুর একাডেমির নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম। আমরা আজকে বীজগণিতীয় রাশির মান নির্ণয় করব। এই গণিতটা এতই গুরুত্বপূর্ণ, আমি বিগত অষ্টম শ্রেণী, নবম শ্রেণী ও যারা এসএসসি পরীক্ষার্থী আছো প্রত্যেকের জন্যই গুরুত্বপূর্ণ মনে করে এই গণিতটা তোমাদের জন্য আমি সমাধান করার চেষ্টা করি। আসলে এবার গণিতটা এমনভাবে শিখবো, এর আলোকে যদি অন্য কোনো প্রশ্ন আসে তাও যেন আমরা অন্তত শিখে অঙ্কটা করতে পারি, যে প্রশ্নই আসুক। তাই আমি আশা করি ভিডিওটা কোনো রকম স্ক্রিপ্ট না করে তোমরা প্রত্যেকটা লাইন খুব ভালোভাবে শিখবা। দেখি প্রশ্নটা এখন দেওয়া আছে, এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান 4। এখন প্রমাণ করতে হবে এক্স এর পাওয়ার 4 প্লাস 1/x এর পাওয়ার 4 সমান 322। এটা আমাদের প্রমাণ করা লাগবে। আমি ভিডিওটা বড় যাতে না হয় সে কারণে আমি এই বাম পক্ষ ধরে নেওয়ার পরে একটা সূত্র আসবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত দুইটা সূত্র আছে, একটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এই দুইটা সূত্র আমাদের লাগবে। আমি সময় স্বল্পতার কারণে আগে থেকে এই সূত্র দুইটা তোমাকে জন্য রেডি করে রাখেছি। আচ্ছা, শুরু করি এখন। দেওয়া আছে এক্স মাইনাস 1/x সমান 4, এটা দেওয়া আছে। এবার আমাদের প্রমাণ করা লাগবে এক্স পাওয়ার 4 মাইনাস 1/x পাওয়ার 4 সমান 322। বাম পক্ষ, এটা যেহেতু বাম পক্ষ, এটা ডান পক্ষ, এটা ধরে এটা প্রমাণ করব। তাহলে আমরা বাম পক্ষ লিখতে পারি বাম পক্ষ এক্স পাওয়ার 4 প্লাস 1/x পাওয়ার 4। এখন এক্স এর পাওয়ার 4, এক্সটা আমরা এখন এই 4টাকে ভেঙে নেব। কিভাবে ভেঙে নেই? আমরা জানি 2 গুণ 2 4 হয়। তাহলে এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার হোল স্কোয়ার। এখানে একের পাওয়া যাই হোক না কেন একই থাকে। আর সবসময় আমাদের একটা জিনিস খেয়াল করা লাগবে, বীজগণিতীয় যখন আমরা যে কোনো বীজগণিত গণিত করব তখন এ লাইন থেকে উপরের লাইনে ফেরত জাতি পাচ্ছি কিনা এটা মাথায় রাখতে হবে। যদি ফেরত জাতি পারি তাহলে কোনো সময় ভুল হচ্ছে না, ভুল হবে না, এটা সবসময় মাথায় রাখবা। এখন ওই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আকারে ধারণ করে ফেলেছে। যে টোটাল সম্পূর্ণ আমি এক্স কে যদি এ মনে করি এবং 1/x কে যদি আমি বি মনে করি, তাহলে আমরা অনায়াসে লিখতে পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা। তাহলে ওই আকারে যেহেতু ধারণ করেছে, এখানে আমরা তো আর এ লিখতে পারবো না, আর বিও লিখতে পারবো না, যেহেতু সূত্রর কাজ হচ্ছে যে সূত্র তৈরি করা আছে, ওই আলোকে আমরা এখন এখানে প্রয়োগ করব। এখন এক্স বলতে এ কল্পনা করি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, এইটা এ এইটা বি, এ প্লাস বি হোল স্কোয়ার। যদি আমরা টোটালে এটা এ মনে করি, মনে করার সুবিধার জন্য এটা যদি বি মনে করি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার। তার মানে এখানে কি দাঁড়াবে? এখানে দাঁড়াবে আমাদের এখন এক্স স্কোয়ার বলতে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস সূত্রর মাইনাস 2, সূত্র 2 ইন্টু এ বলতে এক্স স্কোয়ার ইন্টু বি বলতে 1/x স্কোয়ার। এবার আসি এ স্কোয়ার প্লাস 1/a হোল স্কোয়ার। এখন এখানে আমরা আরো একটু ভাঙতে পারি, সে কারণে আমরা এখন এটা এ আকারে ধারণ করাই, এটাকে এ আকার ধারণ করাই। যেহেতু 1 এর উপরে স্কোয়ারটা নেই, শুধু এক্স এর উপর স্কোয়ার আছে, আমরা এখন 1 এর উপর স্কোয়ার দেব। সেকেন্ড ব্র্যাকেট এক্স এর স্কোয়ার প্লাস 1/x এর স্কোয়ার, যেহেতু ভিতরে একটা ফার্স্ট ব্র্যাকেট আছে সেজন্য আমি আরো একটা সেকেন্ড ব্র্যাকেট দেব। এই স্কোয়ার এখান থেকে এখানে নেমে আসলো স্কোয়ার মাইনাস
এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টু 1/x² গুণ আকারে আছে এখানে, বা ভগ্নাংশ আকারে আছে, উপর নিচে আছে, ভাগ আকারে আছে। আমি এখন অনায়াসে কেটে দিতে পারি, তবে মূলত নিয়ম হচ্ছে ভাগ হয়ে যাওয়া। আমি এখন বোঝার সুবিধার জন্য কেটে দিলাম। থাকছে কি শুধু 2 সমান। এখন দেখো আবারও কিন্তু হয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন সূত্র প্রথমটা আমরা প্রয়োগ করেছি, এখন দ্বিতীয়টা প্রয়োগ করব। এখন দ্বিতীয়টা প্রয়োগ কি জন্য করব, আমরা আবার কেন প্রথমটা নিলাম না, এটা একটা ধারণা আমি ক্লিয়ার করি। মান দেওয়া আছে আমাদের কি x-1/x এর মান দেওয়া আছে। এখন যদি আমরা দুইবারই প্লাসের সূত্র করি তাহলে আমাদের মানটা বসানো অসুবিধা হবে, সেজন্য এবার আমরা দ্বিতীয় সূত্রটা করব। এ এক্স বলতে এ বোঝাচ্ছে a-1/x মানে b, a-b হোল স্কয়ার প্লাস 2ab, যেহেতু ভিতরে মাইনাস হলেই বাইরে, ভিতরে মাইনাস হয়েছে বাইরে প্লাস হবে। আগের বার ভিতরে প্লাস ছিল বাইরে মাইনাস ছিল, প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1/x, এই যে স্কোয়ার স্কোয়ার -2। এই -2 এখান থেকে এখানে আসলে, এখান থেকে এখানে আসলে, এর কোনো পরিবর্তন নেই, অপরিবর্তিত। এখন দেখি কি হয় পরের লাইন। এর একটা মান পাইছি আমরা, x-1/x এর একটা মান দেওয়া আছে বইয়ে, x-1/x সমান 4। এখন এই মানটা বসাবো, 4 স্কোয়ার, যেহেতু আরো একবার ফার্স্ট ব্র্যাকেট দিলাম আমার বোঝার সুবিধা হবে, আর একবার ফার্স্ট ব্র্যাকেট দিলাম, প্লাস এক্স এক্স কেটে যাচ্ছে আগের নিয়মে, 2 স্কোয়ার -2, এই -2 এখানে আসলো। এখন দেখি কি হয়, এটা মান বসিয়ে পাশে একটু ইন্ডিকেট করে দিলাম যে x-1/x সমান 4, তাহলে x-1/x সমান 4 বসিয়ে, অবশ্যই অবশ্যই তোমরা এটা ইন্ডিকেট করে দিবা, তাহলে সুবিধা হবে কি, যে যখন যে স্যার খাতা দেখবে তখন ওই স্যারের জন্য সুবিধা হবে যে কিভাবে পেলো এটা আমাদের। এটা যদি আমরা লিখি তাহলে আমরা নিজেরাও জানলাম যে কিভাবে আসলো, আর যে স্যার খাতা দেখবে সে স্যারও জানবে যে কিভাবে আসলো। এখন 4কে যদি স্কোয়ার করে কথা হয়, 4কে স্কোয়ার করলে 4 4 16, 4 গুণ 4 মানে 16, যোগ 2, এর উপর আছে স্কোয়ার -2। দেখি এবার কি আসে, এবার 16 আর 2 যোগ করলে 18, 16 প্লাস 2 18, 18 স্কোয়ার -2, 18 স্কোয়ার -2, 18 আর 18 যদি গুণ করা হয় আমাদের আসে 324। 18 গুণ 18 তোমরা ক্যালকুলেটর চাপা অথবা নিজেরা গুণ করবা, বাইরে হবে 324। 324 -2 -2, 324 থেকে যদি আমরা 2 বাদ দিই, 2 আর কয় 4, 2 4, 2 3, 322। এই যে প্রমাণ হয়ে গেল। আমাদের প্রমাণ করা দরকার ছিল যে x4 প্লাস 1/x4 সমান 322। এখন আমরা প্রমাণ পেলাম যে x4 প্লাস 1/x4 এগুলো শেষ পর্যন্ত 322 সমান ডান পক্ষ, যেহেতু এটা বাম পক্ষ নিছি এটা ডান পক্ষ। অতএব লিখতে পারি ডান পক্ষ সমান বাম পক্ষ প্রমাণিত। এখন যদি কারো এই গণিতটাতে কোনো প্রকার সমস্যা থাকে তোমরা আমাদের কমেন্টে জানাতে পারো, অথবা হোয়াটসঅ্যাপে আমাদের মেসেজ করতে পারো, কোন জায়গায় বোঝনি নির্দিষ্ট করে আশা করি বুঝিয়ে দেবো। এবং আমি আরো একবার ধারণা দিয়ে দিচ্ছি কি করলাম। প্রথমে আমরা প্রশ্ন ছিল x-1/x সমান 4 প্রমাণ করো x4 প্লাস 1/x4 সমান 322। আমরা পর্যায়ক্রমে এই অঙ্কটা করলাম, আশা করি অঙ্কটা তোমরা সবাই বুঝতে পেরেছো। আর যদি না বোঝো সবার জন্য সুযোগ থাকলে যে আমাদের কমেন্ট বক্সে থাকলে খালি, এবং এই যে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ আছে, তোমরা যে কোনো প্রয়োজনে কল করতে পারো। এবং সবাই অবগত আছো যে আমাদের মুক্তারপুর একাডেমি জীবননগর চুয়াডাঙ্গায় একটা
কোচিং সেন্টার আছে, এবং যারা আগ্রহ আছো আমরা সর্বোচ্চ চেষ্টা করব তোমাদের খুব ভালোভাবে পড়াশোনা করানোর জন্য এবং খুব সহজভাবে বোঝানোর জন্য। আশা করি তোমরা খুব উম, এই বিষয়টি একটু ভেবেচিন্তে দেখবা, এবং আমাদের যেসব শিক্ষক আছে সবাই খুব যত্ন সহকারে এখানে পাঠদান করে। আচ্ছা, আজকের মতো আল্লাহ হাফেজ।